নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ইলিশ ভাপা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা ইলিশ, ডিম সমেত। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই পরিমাণ মতো লবণ। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। আপনারা এখানে সর্ষের তেলে ব্যবহার করতে পারেন, তবে আমি সাদা তেল দিয়ে আজকে বানাচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা নাও ব্যবহার করতে পারেন, তবে ভালো কালার আসার জন্য এটা ব্যবহার করলাম। ব্যালেন্সটা ভালো রাখার জন্য মাছের ব্যালেন্সটা একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা পোস্ত, কাজু বাদাম আর নারকেল। এইটা একসাথে জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, যেহেতু ডিম সমেত, নাহলে কিন্তু ডিমটা খুলে যাওয়ার ভয় আছে। খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলোর আমি ম্যারিনেট করে নিয়েছি মশলা দিয়ে। এখন আমি এটা রান্না করে নেব। ইলিশ মাছটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আবারও কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ। হালকাভাবে একটু নেড়ে নেব, খুব বেশি নাড়বো না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। এখন দিয়ে দেবো মশলা ধোয়া জল। সামান্য পরিমাণে ব্যবহার করলাম, যেহেতু ভাপা সে কারণে কিন্তু জল অল্প ব্যবহার করতে হবে। আবার একটু নেড়ে দিচ্ছি। আর ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। এটা ঢেকে রান্না করে নেব 3 মিনিট। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। ইলিশ মাছটা কিন্তু হয়ে গেছে, একটু নাড়িয়ে দিচ্ছি। বেশি নাড়ালে কিন্তু যে ডিম ফুলে যাচ্ছে। হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম ইলিশ ভাপা আজকে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।